টাকা বেড়ে গেছে বললাম। দাম বেড়ে গেছে, সব দাম বেড়ে গেছে, সব দাম বেড়ে গেছে। শীতকাল আর বইমেলার মধ্যে খুবই ভালো বন্ধুত্ব রয়েছে, তাই প্রত্যেক বছর শীতকাল আসলেই একসাথে বেশ কয়েকটি বইমেলা ঘোরা হয়ে যায়। মাত্র কয়েকদিন আগেই শেষ হয়ে গেল নদিয়া জেলা বইমেলা। এবার তাহলে আপনারা আর একবার দেখে নিন নদিয়া জেলা বইমেলার কিছু খণ্ডচিত্র। যারা বইমেলা ঘুরতে পারেননি তারা আমার ভিডিওর মাধ্যমেই দেখে নিন আর একবার বইমেলাকে। আপনি নিশ্চয়ই জানেন সাধারণত ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশা পরিষ্কার জমা করতে পারছে না। তাই আপনার জল জমে আছে কিনা আমি কোনো প্রশ্ন করতে চাই। ডিসেম্বর মাসের 18 থেকে 24 তারিখ পর্যন্ত নদিয়া জেলা বইমেলা অনুষ্ঠিত হয়ে গেল নদিয়া জেলা সদর কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে। পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার বিভাগ থেকে এই বইমেলা আয়োজন করা হয়েছিল। কলকাতা কলেজ স্ট্রিট থেকে আনন্দ, মিত্র ঘোষ, দেশ কিংবা পত্রভারতীর মতো বিখ্যাত প্রকাশকরা যেমন আসেন, তেমনি একটু মাঝারি কিংবা কম পরিচিত এবং কম জনপ্রিয় প্রকাশকরাও এখানে এসে স্টল সাজিয়ে বসেন। এখানে প্রত্যেকটি স্টলের প্রতিটি বইতেই 20 থেকে 25% ছাড় দেওয়া হয়। কয়েক হাজার টাকার বই কিনলে এখানে 40 এমনকি 50%ও ছাড় দেওয়া হয়ে থাকে। আরেকটি বড় সুবিধা হলো এই বইমেলাতে কোনো প্রবেশ মূল্য নেই, তাই বিনা টিকিটেই এখানে ইচ্ছে মতো চলে আসা যায়। আরেকটি কথা বলতেই হবে, সেটি হলো এখানে আসার যাতায়াতের সুবিধা। পাবলিক লাইব্রেরির মাঠ যেহেতু রাস্তার একদম পাশেই, তাই কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে কিংবা কৃষ্ণনগর রেল জংশন থেকে যে কোনো টোটোতে 15 টাকা ভাড়া দিয়েই আপনি এই মেলাতে চলে আসতে পারেন। আবার ফেরার সময়তেই মেলা থেকে বেরোলেই আপনি টোটো পেয়ে যাবেন। তাই আসা বা যাওয়া কোনো সময়তেই আপনার কোনো সমস্যা হবে না। যাই হোক বন্ধুরা, 2024 সালের নদিয়া বইমেলা নিয়ে ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ।